নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি আর একটি ভিডিও ডেলি মেনু উইথ মৌসুমি। তো আমি তোমাদের সাথে প্রত্যেক দিনের আমার বাড়ির মেনুগুলো শেয়ার করি। তো আজকে আমার বাড়িতে কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি, তার সঙ্গে একটু রেসিপিও শেয়ার করব। তো আজকে আমাদের বাড়িতে এসেছিলো চেলা মাছ। মা এখানে মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, আর এখানে বেগুনও কাটা রয়েছে, আর মশলা হিসাবে দিয়েছি পোস্ত, পেঁয়াজ, লঙ্কা। যে পোস্তটা মাকে বেটে দিয়েছি। এই মাছগুলো রান্না করা একটু তাড়াতাড়ি আর সহজ হয়ে যায়। প্রথমে মাছগুলো দিয়ে দিল, তার মধ্যে মা বেগুনগুলো দিয়েছে, তার মধ্যে পোস্ত দিয়ে, লঙ্কা, তারপরে হলুদ আর একটু সরষের তেল দিয়ে, নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছে, আর তার মধ্যে কিছু টমেটো কেটে দিয়ে দিয়েছে। তো এই মাছগুলো রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায়। মা এখানে মাছগুলো মাখছে, তো এখানে ভালো করে মেখে মাছগুলো রেডি করে নিল। তারপরে এখানে কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরা দিয়ে দিল। তো কালো জিরাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে মা পুরো মাছটা ধরে দিয়ে দিল। তো মাছগুলো এখানে দেখো দেওয়া হয়ে গেছে ধরে। মা একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিয়ে তারপরে মা আমার নিনজা টেকনিক ইউজ করলো এইভাবে। আমি তো এভাবে উল্টাতেও পারি না, মা খুব সুন্দরভাবে এভাবে উল্টে নিল, তাতে মাছগুলো ঘাটাও কম হয়। তো হালকা করে উপর থেকে জল দিয়ে একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে গেলেই তোমার রেডি হয়ে গেল এই মাছ। তারপরে আমাদের স্পেশাল রেসিপি হয়েছে তেঁতুল দিয়ে শোল মাছের টক। তো তেঁতুল দেখলে, আর একটু পোস্ত ছিল, আর এই শোল মাছ। মা এখানে শোল মাছগুলো ভেজে নিয়েছে। তো এইভাবে শোল মাছগুলো আমাদের ভাজা হয়েও গেল। তো ভাজা হয়ে সরিয়ে দিয়ে মা তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরো দিয়ে পোস্ত দিয়ে দিয়েছিল। একই রকমভাবে ওখানে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিল। মশলা মা খুব সুন্দর করে কষায়, আর মা খুব ভালো রান্নাও করে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এভাবে একটু হালকা জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছে। তারপরে তেঁতুলগুলোকে চটকে তেঁতুলগুলোর যে পাম্পটা বেরালো, যে রসটা, সেটা পুরো সম্পূর্ণ কড়াইতে ঢেলে দিল, আর বাকিটা ফেলে দিয়েছিল। তো এইভাবে যদি ঝোলটা ফুটে যায়, তার মধ্যে তোমাদের ইচ্ছা মতো নুন, আর একটু মিষ্টি মিষ্টি হয়, আমরা একটু মিষ্টি মিষ্টি খাই শোল মাছের টক, তো একটু চিনি দিয়ে এইভাবে শোল মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলে রেডি হয়ে গেল শোল মাছের টক। তো শুধু শোল মাছের টক না, আমাদের ঘরে আরেকটা জিনিস হয়েছিল মাংস, তো সেটার আর ভিডিও করিনি, সে স্পেশালভাবে সেটা আর কিছু নয়। তো আমার এই প্রত্যেক দিনের মেনু যদি তোমাদের ভালো লাগে, আমার ভিডিওটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে, আর তোমরাও আমার সাথে শেয়ার করতে পারো কমেন্ট করে তোমাদের কি মেনু হয়। ধন্যবাদ।